মনে করেন কোন খাবার খেয়েছি আজকে দুপুরে লাঞ্চ করছে না সবাই, বাসাতে ভাত খেয়েছি তাই না? খাওয়ার ফলে হাতে কি লেগেছিল? ময়লা লেগেছিল, চুলটুল লেগেছিল, সেটা সাবান দিয়ে ওয়াশ করেছি, রাইট? তো যে খাবারটা খাওয়ার ফলে হাতে লেগেছিল সেটা আমরা ধুয়ে ফেলেছি। এখন পুরো যে খাবারটা থেকে লেগেছে পুরো খাবারটাই আবার পেটের মধ্যে ঢুকাই দিচ্ছি। পেটের মধ্যে পেঁচানো জায়গা, নরম জায়গা হচ্ছে ওখানে যে লেগে থাকবে সেটাও আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে ফেলা দরকার না? তো সেটাকে আমরা করতে পেরেছি? পারি নাই। মূলত এখান থেকে কিন্তু খাবার যেগুলো থাকে, বিষাক্ততা যেগুলো থাকে, এগুলো পচে পচে ওখান থেকে গ্যাস উৎপন্ন হয়। যেভাবে ময়লা গর্ত যখন যদি হয়, ইকোটার একটা কমায়, যখন কি হয় ওই যে গোবরের গর্ত থাকে না গ্রামে, দেখেন গোবরের গর্ততে একদিন দুদিন তিন দিন যখন আপনি গোবর ফেলবেন আস্তে আস্তে এখান থেকে গ্যাস উৎপন্ন হয়, রাইট? এবং চারিদিকে গন্ধ ছড়াই পড়ে। ধরেন আপনি এখানে কি দিচ্ছেন? কেমিক্যাল দিচ্ছেন, গ্যাস বন্ধ হয়ে গেল, গন্ধ বন্ধ হয়ে গেল। যখন কেমিক্যালের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সেটা আবার বন্ধ হবে না, আবার গ্যাস হবে না। তাহলে করণীয় কি? এটাকে কেমিক্যাল দিয়ে আমরা নিরোধ করে রাখবো, নাকি যেটার কারণে সব ময়লাগুলো আমরা ফেলে দেবো? সব ময়লাগুলো ফেলে দিলে আর কোনো গ্যাস হবে না? হবে না। আমাদের পেটের মধ্যে যখন কোনো ময়লা থাকে সে এটাই কিন্তু ডে বাই ডে পৌঁছতে থাকে, যার ফলে গ্যাস উৎপন্ন হয়। আমরা যেটা প্রোডাক্ট খাচ্ছি, যেটা দোকান থেকে কিনে, ফার্মেসি থেকে কিনে খাচ্ছি, সেটার কাজ হচ্ছে জাস্ট গ্যাসটাকে দূর করা। কোথা থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা কি বন্ধ করতেছে? সেটা পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের এই প্রোডাক্টটা যখন আপনি খাবেন, আপনার পেটে জমে থাকা যে টক্সিন, ময়লা যেটা রয়েছে সেটা চিরতরে বের করে ফেলবে। যখন বের করে ফেলবে তাহলে আপনার তার গ্যাসই উৎপন্ন হচ্ছে না, গ্যাস থেকে ফেলার কোনো দরকার আছে? কিন্তু আপনার পেটে যদি কোনো পচা জিনিস যদি থাকে, সেখানে গ্যাস দূর করানোর ওষুধ দিলেন কিন্তু পচা জিনিসটাই ফেলে দেন নাই, তাহলে তো ডে বাই ডে এটা বাড়তেই থাকবে। সেই অ্যান্টাসিড দিয়ে শুরু করেছিলাম, এখন সাইক্লোবটিক্যালও কাজ দেয় না, কেন? ডে বাই ডে বাড়তেছে, পচার পরিমাণ বাড়তেছে, তাহলে সেটাই ফেলে দিতে হবে। সেটা ফেলার জন্যই আমাদের এই অ্যালোভেরা প্লাসটা চমৎকার লেভেলের কার্যকরী। ইভেন এক্ষেত্রে আমরা যে বলতে পারি, যদি আপনারা এই প্রোডাক্টটা খেয়ে রেজাল্ট এটা না পান, ডিরেক্ট আমাদের অফিস থেকে টাকা ফেরত দিয়ে চলে যাবে যে আমার গ্যাস্ট্রিক চিরতরে ভালো হয়নি, এভাবে কেউ যদি বলেন। এরপর এটা পাকস্থলী পরিষ্কার রাখেও কোষ্ঠকাঠিন্য রোধ করে। যাদের কোষ্ঠকাঠিন্য বা বাথরুম শক্ত, তাহলে তো বুঝতেছেন এটা আজকে খেলে কালকে, মানে 2 দিনের মধ্যে তাকে বাথরুমে যেতেই হবে। যারা 3 দিনেও বাথরুম হয় না তাদেরকে যখন এটা দিবেন, ব্যবসার কথা বাদ দেন, সোয়াবের নিয়তে তাদেরকে এটা দেন। যাদের বাথরুম কষ্ট তারা জান। এবং পাইলসের প্রথম ধাপ কিন্তু এখান থেকেই হয়, ধাপে ধাপে পাইলসে হয়। এই আর পাইলসের কোনো কি হবে না, ওকে? তারপর হচ্ছে কি দ্রুত রোগ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা কাজ করে। এখানে যে উপাদানগুলো একদম ন্যাচারাল উপাদান, কেউ যদি এখানে কেমিক্যাল প্রমাণ করতে পারে, আমরা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে থাকি। এটা যখন এভাবে কাজ দেয়, গ্যাস্ট্রিক চিরতরে নির্মূল হয়ে যায়, টক্সিন বের হয়ে যায়, তখন সবাই বলে নিশ্চয়ই এখানে কেমিক্যাল মিক্স করেছেন। তাদেরকে আমরা ওপেনলি একটা কথা বলি, সেটা হচ্ছে চ্যালেঞ্জটা হচ্ছে 50,000 টাকার, বেশি টাকা না। আপনি যদি এখানে কেউ কেমিক্যাল, যেখানে কোথায় পরীক্ষা করতে হবে সেটাও আমরা বলবো, ওখানে পরীক্ষা করবেন, পরীক্ষার খরচটা আপনি দিবেন। যদি এখানে কেমিক্যাল থেকে প্রমাণ হয়, পরীক্ষার খরচ এবং 50,000 টাকা আমরা দিয়ে দেবো। যদি প্রমাণ না হয় আমাদেরকে 50 টাকা দিতে হবে, শুধুমাত্র পরীক্ষার যে 2000 টাকা সেটা আপনি দিবেন। এটা হচ্ছে ওপেন একটা চ্যালেঞ্জ। সায়েন্স ল্যাব বালুচনাতে ওখান থেকে আপনারা পরীক্ষা করতে পারবেন। এরপর দেহে রক্ত সঞ্চালন বাড়ায় এবং দৈহিক শুদ্ধতা বৃদ্ধি করে। আপনার রক্ত যখন, পেট যখন ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, রক্ত যখন পরিষ্কার ভাবে উৎপন্ন হবে, তখন তো অটোমেটিকলি দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিছু কিছু মানুষ কোনো কারণ ছাড়া কালো হয়ে যায় না, এটা কারণ হচ্ছে তাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন আছে। তো টক্সিন যখন বের হয়ে যাবে, আপনার স্বাভাবিক যেটা উজ্জ্বলতা সেটা অটোমেটিকলি বের হয়ে চলে আসবে। রক্তচাপ কমায় এবং রক্তের কোলেস্ট্রল কমায়। টক্সিন থাকলে এই প্রবলেম গুলো হয়। রক্তচাপ যতই ওষুধ খান, আপনার শরীরে টক্সিসিটি আছে, কখনো আপনার রক্তচাপ ক্লিয়ার হবে না। আপনি যতই ওষুধ খান চিরতরে ভালো হবে না। হৃদরোগ মানে হার্টের সমস্যাগুলো, তারপর হচ্ছে কোলেস্ট্রলের সমস্যাগুলো ভালো হবে না। আপনার শরীরে টক্সিন গুলো বের করে ফেলতে হবে, তখন আপনি এই জিনিসগুলো থেকে ভালো থাকবেন। তারপর হচ্ছে লিভারের সংক্রমণ প্রতিরোধ করে, লিভারের পিত্ত নিঃসরণ বাড়ায়। এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা এই আলোচনাগুলো পরে করবো। এই হচ্ছে প্রোডাক্ট। আমরা এটা খাওয়ার সময় যেটা বলি সেটা হচ্ছে, আপনি ওটা পরে বলি, বাথরুম নরম বা স্বাভাবিক সুস্থ থাকলে, আচ্ছা টক্সিনের জন্য, টক্সিন আউটের জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। আমরা এভাবে করতে পারি, প্রাকৃতিক উপাদান, সুনির্দিষ্ট প্রাকৃতিক উপাদান তৈরি অ্যালোভেরা প্লাস হালকা লেবু মিক্স করে আমরা সেবন করার কথা বলি। এবং এটা খাওয়াকালীন, আমাদের অ্যালোভেরা প্লাস খাওয়াকালীন আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। আপনার শরীর, আমাদের শরীর
চার ভাবে ফিল্টার হয়। ফিল্টার কয়ভাবে হয় জানেন? চার ভাবে। আমাদের কিডনি আল্লাহ পাক যেটা দিয়েছে এটা পানির মাধ্যমে ফিল্টারিং করে। তারপর হচ্ছে আমাদের লিভার বাথরুমের মাধ্যমে কি করে এটা ফিল্টার হয়। আমাদের এয়ার ফিল্টার আল্লাহ পাক দিয়েছে কোনটা? লাংস, যেটা বাতাস যেটা ঢুকবে এটা ফিল্টার হয়ে ঢুকবে। এবং আরেকটা অর্গান হচ্ছে চামড়াতে কিন্তু কি রয়েছে, চামড়া দিয়ে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে কি যায়, তকদিন যায়। আমাদের এই প্রোডাক্টটা যখন খাবেন তাহলে চারদিক দিয়ে যেহেতু বের হবে, আপনাকে কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে যাতে ঘামের মাধ্যমে বের হয়ে যায়। অন্তত পক্ষে ওয়াটার থেরাপি হচ্ছে কি প্রতি 2 ঘন্টার অন্তর অন্তর আপনাকে মিনিমাম 1 গ্লাস পানি খেতে হবে সুস্থ থাকার জন্য। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর হলো মিনিমাম 1 গ্লাস করে পানি খেতে হবে। দেন ডুবন্ত তেলে খাবার বাদ দিতে হবে। মানে তেলের মধ্যে যেটা কি করা হয়, পুড়ে ফেলা হয়। আমরা সুস্থ থাকতে হলে এই জিনিসটা বাদ দিতে হবে। সিঙ্গারা সমস্যা তো খাবেনই না, বরং আপনার বাসায় যেটা রান্না হয় সেই রান্নাটা তেলের মধ্যে কষা যাবে না। আপনি হলুদে প্রচুর উপকার না, আপনি জানেন? নিয়মিত যদি আপনি হলুদ খান আপনার দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, হার্ট ভালো থাকবে এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ দিবে। এবং এখানে কার্কিউমিন নামক একটা উপাদান আছে, যে উপাদানটা আমাদের বাত ব্যথার জন্য চমৎকার কার্যকর। দেখুন কত হচ্ছে যাদের বাত ব্যথা আছে সবাই তো প্রতিদিন হলুদ খান, হলুদ ছাড়া কোনো তরকারি খান, তাহলে আপনার এটা হয় কেন? কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির যখন বলে কার্কিউমিন খেলে হলুদ ভালো হয়ে যায়, মানে বাত ব্যথা ভালো হয়ে যায়, আমাদের কেন হচ্ছে না? একটাই কারণ, সেটা হচ্ছে আপনি হলুদ খাচ্ছেন না, আপনি হলুদ নামে ছাই খাচ্ছেন। আপনি তো ডুবন্ত তেলের মধ্যে যখন এটাকে কি করেন, কষাই গেলেন, তখন তো পুড়ে ফেলছেন। আমাদের সবচেয়ে বড় ফার্মেসি কোনটা জানেন? কোন রোগ মুক্ত থাকতে হলে আপনাকে বড় ফার্মেসি হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের যে মশলাগুলো আছে সেগুলো আপনি রোগ মুক্ত থাকার জন্য সুগার উপাদান, কিন্তু প্রতিদিনই খাচ্ছেন, কিন্তু আপনি খাচ্ছেন আসলে মশলা নামে কি ছাই, অর্ধেক ছাই করে ফেলেন। তাহলে উপকার কেমনে পাবে? এটা একটা মৃত খাবার আপনি খাচ্ছেন। এটা আমাদেরকে উপোসটা বাদ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে রান্না তেল তুল যা দিবেন পানির মধ্যে দিতে হবে। পানির মধ্যে দিয়ে মশলা টসলা যা দিবেন তাহলে সমস্যা নাই, তো কষাতে হবে, কথা নাই। এভাবে খেলে আমরা কি পাবো? সয়াবিন তেল বাদ দিতে হবে, সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেলও অল্প পরিমাণে। এবং এটার ব্যাখ্যা বলতে হলে লম্বা আলোচনা আমাদের অফিসে আসলে আপনারা এটা পাবেন। আমরা লং টাইম যখন আলোচনা করি বিস্তারিত বলি সরিষার তেল কি, সয়াবিন তেল কিভাবে হয়। সয়াবিন তেল অ্যাকচুয়ালি প্রসেস যেভাবে, এটা পুরা তেল খাই আমরা। সয়াবিন যদি নিজে ভাগে খাইতেন সমস্যা হতো না, বাট এটা হচ্ছে কি পুরা তেল আমরা খাই। ওকে, সুস্থ খাবার, স্বাস্থ্যকর এই যে জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে। তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক কি জিনিস আমরা চিরতরে বলে যাবো। দেন আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে কাতিলা প্লাস। এটা এক কথায় হচ্ছে মহিলাদের যাবতীয় প্রবলেমের। এটাও সেম আমাদেরকে যখন কি হয় আপনার সাদা স্রাব বা লিকুরিয়ার প্রবলেম দেখা দেয়, তখন আমাদেরকে ট্রিটমেন্টটা হচ্ছে কি ডাক্তারের কাছে গেলে অ্যান্টিহিস্টামিন টাইপের প্রোডাক্ট দেয়, তারপর হচ্ছে কি ওই ফাঙ্গালের প্রোডাক্ট দেয়, অ্যান্টিবায়োটিক দেয়। মানে আমাদের লিকুরিয়া যখন আমাদের মা বোনের যখন লিকুরিয়ার প্রবলেমটা দেখা দেয়, এই লিকুরিয়াটা গেলে যে সমস্যাটা হয় সেটা ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু লিকুরিয়া বন্ধ হওয়ার কি নেই, এখানে কোনো প্রোডাক্ট নাই। এখন লিকুরিয়া বা সাদা স্রাব 80% মহিলাদের এতে আছে আমাদের বাংলাদেশে। এবং এটার কারণগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করলে পরে বুঝবেন। কারণ আমাদের সমাজে সবচেয়ে পুষ্টিহীন থেকে শুরু করে আরো অনেক প্রবলেম আছে, সেগুলোর কারণে হয়। জাস্ট আমি এক কথা এটা বলে ফেলবো, আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে লিকুরিয়া একদম মানে কি একেবারে কন্ট্রোলে চলে আসবে আপনার। এবং লিকুরিয়া সংক্রান্ত দীর্ঘদিন সাদা স্রাবের ফলে যে সমস্যাগুলো হয়েছে, চুল পড়া থেকে শুরু করে হরমোনাল ইমব্যালেন্স থাকলে তখন ব্রণের সমস্যা বা অ্যালার্জেটিক যে সমস্যাগুলো সবগুলো কি আসবে, কন্ট্রোলে চলে আসবে। এবং একদম 100% ন্যাচারাল। এটা 30টার অধিক প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এটা তৈরি করেছি। দেন কাতিলা প্লাস হচ্ছে ছেলেদের শব্দদোষ হওয়ার ফলে বা ওভার মানে হস্তমৈথুন কিংবা বীর্যস্খলনের ফলে যে সমস্যাগুলো হয় সবগুলো থেকে রিকভার করে আমাদের এই প্রোডাক্টটা খেলে কাতিলা প্লাস থেকে। এটা কেমনে করে কিভাবে করে উপাদানগুলোর কথা বললে বিস্তারিত বললে আপনারা আরো বুঝবেন, আরো সহজে বুঝতেন, বাট সেভাবে আলোচনা করার সুযোগ আজকে নাই। ঠিক আছে, দেন মরিঙ্গো প্লাস। আচ্ছা, এখানে আমরা অনেকেই আছি বাত ব্যথার প্রবলেমে আছি। বাত ব্যথা যে আমরা এটা বলবো, ডাক্তার দেখানোর পরও যারা বাত ব্যথা কন্ট্রোল করতে পারতেছেন না, তারা আমাদের এই ন্যাচারাল প্রোডাক্টটা খান। জাস্ট 3 দিনের মধ্যে যদি আপনার বাত ব্যথা কন্ট্রোলে না আসে, আপনি জাস্ট আমাদের অফিসে এসে যে অর্ধেক যেটা ব্যবহার করেছেন সেই প্রোডাক্টটা দিয়ে আপনি আমাদের টাকাটা রিটার্ন নিয়ে চলে যাবেন। আমাদের এই প্রোডাক্টের দাম হচ্ছে 1050 টাকা। আপনাদের হাতে প্রোডাক্টের একটা কি দেওয়া হয়েছে,
লিফলেট দেওয়া হয়েছে না, ওখানে লেখা আছে 1050 টাকা আপনি 3 দিন ব্যবহার করার পরে যদি আপনার বাত ব্যথা কন্ট্রোলে আসে না, কমে যায় নাই, সেটা আপনি আমাদেরকে কাউন্টারে রেখে দিবেন এবং আপনি যখন আপনার মুখের কথাই যথেষ্ট, আপনি যখন আমাদেরকে বিশ্বাস করে দিবেন আমরাও আপনার মুখের কথাকে বিশ্বাস করবো, আপনাকে টাকা দেবো, আপনি মালটা ফেরত দিয়ে চলে যাবেন। জাস্ট আমি আর কোনো কথা বললাম না, কিভাবে কাজ করে কিভাবে কেমনে করে সেটা আমরা বিস্তারিত আজকে আলোচনা করার যেহেতু সুযোগ নেই এই জন্য স্কিপ করে যাচ্ছি। এটা হচ্ছে বিবাহিত পুরুষদের জন্য আমাদের ব্যালেন্স পোস্টারটা। বিবাহিত পুরুষ যাদের সংসার বেঁকে যাওয়ার উপক্রম আছে তারা জাস্ট মিলিয়নের 1 ঘন্টা আগে এই প্রোডাক্টটা খাবে। কিভাবে কাজ করে, কি জন্য করে এবং ব্যাখ্যাগুলো আমি বলতেছি না। এটা হচ্ছে বেসিক্যালি টেস্টোস্টেরন বাড়াবে। পুরুষের হরমোন হচ্ছে প্রধান হরমোন বা ক্যাপ্টেন হরমোন হচ্ছে কি টেস্টোস্টেরন। এটার যদি পরিমাণ কম থাকে তাহলে মেয়েলি স্বভাব চলে আসবে। এখান থেকে পুরুষত্ব, আসল পুরুষত্ব বের করার জন্য শরীরে কি বাড়াইতে হবে? টেস্টোস্টেরন বাড়াইতে হবে। টেস্টোস্টেরন বাড়ানোর যে খাবারগুলো রয়েছে পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকটার সমন্বয়ে আমরা এটা তৈরি করি। এখানে ধরেন এই যদি উপাদানের কথা এভাবেই বলি, কারণ প্রত্যেকটা তো এভাবে বলা যাচ্ছে না, জিনসেন থেকে শুরু করে আমরা কোরিয়ান রেড জিনসেন, আমাদের প্রোডাক্ট তৈরি করার সময় আমরা যেটা করি পৃথিবীর যে জায়গায় যে জিনিসটা ভালো জন্মে সেটা আমরা সংগ্রহ করি। পৃথিবীতে সব জায়গায় সব জিনিস ভালো জন্মে না। যেমন বাংলাদেশে আম ভালো জন্মে কোথায়? রাজশাহীতে। তো সেটা যদি আমাদের গ্রামের আম হয় তাহলে কি এই মজা পাওয়া যায়? না, পাওয়া যায়। তাহলে সেটা হচ্ছে কি সবচেয়ে মজাদার। আবার সবচেয়ে হলুদ হয় ভালো হয় কোথায়? এশিয়ার মধ্যে জানেন? খাগড়াছড়িতে। খাগড়াছড়ি এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো হলুদ হয় হচ্ছে কোথায়? খাগড়াছড়ি। আমরা হলুদ যেটা ইউজ করতে সেটা খাগড়াছড়িতে ইউজ করি। আবার জাফরান পৃথিবীতে সবচেয়ে সেরা হয় কোথায়? ইরানে। আমরা ইরানিতে ইউজ করি। সেম কেমিক্যালের ক্ষেত্রে আমাদের কসমেটিক পণ্যের ক্ষেত্রে যেটা যে দেশে হয়, যেটা জার্মানি হয়, যেটা ফ্রান্স হয়, যেটা চায়না হয়, যেটা ইন্ডিয়া, কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়াও ভালো, আমরা সেখান থেকে কিন্তু এগুলো কালেকশন করি ইম্পোর্টারের মাধ্যমে। এই জন্য আমাদের প্রোডাক্ট এভাবে মারাত্মক লেভেলের কাজ। আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির এমন একটা সংমিশ্রণ করেছি যেখানে প্রকৃতি এবং বিজ্ঞানের এমন সংমিশ্রণ যেখানে রেজাল্ট আসছে ইনশাআল্লাহ বাস্তব। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে যদি কেউ অসন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন। এক কথায় জাস্ট আমরা এভাবে বলে দিলাম। দেন এটা হচ্ছে সয়া প্রোটিন, যেটাতে আপনি 21টা ভাইটাল নিউট্রিশন রয়েছে। 21টা ভাইটাল নিউট্রিশন আমাদের। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দোস্ত আজকে ভাত কি দিয়ে খাইছো? বলে আলু ভর্তা দিয়ে ভাত খাইছো, সুপার লেভেলের মজা হয়েছে। আমি বললাম দোস্ত তুই কি খাইছো জানিস? ভাত দিয়ে ভাত খাইছো। বলতে এটা কি বলিস বেটা? তোর বললাম আলু ভর্তা দিয়ে খাইছি, আর তুই বলো কি খাইছি? ভাত দিয়ে ভাত খাইছো। সমস্যাটা হলে আমি বললাম আলুতে যে পুষ্টি গুণাগুণ রয়েছে সে দেখি পুষ্টি গুণাগুণ কোথায়? ভাতের মধ্যে। দুটাই কার্বোহাইড্রেট। তাহলে তুমি তোমার দৃষ্টিতে তুমি মজা করে গিয়েছো, মানে কি বলে ওই যে মনের তৃপ্তি মিটাইছো, কিন্তু তোমার শরীরের তৃপ্তি তো এটা ছিল না, শরীরের চাহিদা তো এটা ছিল না। শরীরের চাহিদা ছিল কি সব ধরনের কি লাগবে? পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ লাগবে। এখন আমরা যখন বিভিন্ন ধরনের এই টাইপের মানে হরলিক্স ওল্ড কমপ্লিট এই টাইপের যে প্রোডাক্টগুলো খাই সেগুলো কি দিয়ে বানানো হয় আপনি জানেন কি? উপাদান পড়ে দেখবেন, আজকে গুগলে সার্চ দিয়ে দেখবেন সয়া প্রোটিন, সয়া দিয়ে বানানো যে খাবারটা রয়েছে সেটা কি? এটা হচ্ছে চকলেট ফ্লেভার। আপনার বাচ্চা থেকে শুরু করে সকলের জন্য সবার একটা প্রোডাক্ট। এবং এটাতে থাকা ওমেগা 369 যেটা বাচ্চা থেকে শুরু করে আমাদের ব্রেন থেকে শুরু করে বাচ্চাদের শরীরের হাড় গঠন থেকে শুরু করে বাড়ন্ত বয়সের ছেলেদের জন্য দারুণ লেভেলের কার্যকরী। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে গর্ভবতী মহিলারা কিন্তু অনেক সময় সব খাবার খেতে পারেন না, বা চাইলেও সব ম্যানেজ করে দেওয়া যায় না, কিন্তু তার তো সব ধরনের পুষ্টি গুণাগুণ লাগবে। তাদের জন্য সুপার লেভেলের একটা কি মাদার গিয়ার প্রোডাক্ট হিসেবে সয়া প্রোটিন দারুণ লেভেলের কাজ করে। এবং যেটা মায়েদের পুষ্টি চাহিদা ফিল আপ করে। তাহলে আমরা যারা সবাই যে খাবারের কি চাই, প্রোটিন যে জিনিসগুলো রয়েছে মাছ, মাংস, ডিম, শাক, সবজি, এই সমস্ত খাবারের যে পুষ্টি গুণাগুণ চাইলেও কি প্রতিদিন খাওয়া যায় না? আমি চাইলেও তৃপ্তি ভরে খেতে পারবো না একসাথে, আমার লোড নাই, কিংবা আমরা এনএস করতে পারবো না। কিন্তু আপনি চাইলে সয়া প্রোটিন খাওয়ার মাধ্যমে পুষ্টির চাহিদা, প্রতিদিনের যে পুষ্টির চাহিদা সেটা ফিল আপ করতে পারেন। জাস্ট একটা কথা বললে আপনারা ক্লিয়ার হবে। পৃথিবীতে কোনো জায়গায় যদি যুদ্ধ বিধ্বস্ত দেশ কিংবা কি বলে আপনার দুর্ভিক্ষ দেখা দেয়, সেক্ষেত্রে জাতিসংঘ সেখানে মৌলিক চাহিদা ফিল আপের দায়িত্ব নেয়, রাইট? এটা তো জানেন। মৌলিক চাহিদা যেগুলো অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা যেগুলো রয়েছে সবগুলো চাহিদা ফিল আপের দায়িত্বটা জাতিসংঘ পালন করে। তখন
মাছ মানে একটা মানুষ সুস্থভাবে বাঁচার জন্য যে খাবারগুলো খাওয়া দরকার, মাছ, মাংস, ডিম, শাকসবজি, চাইলে কি তাদেরকে দিতে পারবে? লাখ লাখ মানুষকে দেওয়া সম্ভব? তখন তারা তাদেরকে বিনামূল্যে সয়া প্রোটিন দিয়ে থাকে, সয়া দিয়ে থাকে। যেমন আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে পুষ্টি দেওয়া হয় সেটা কিন্তু 800-1000 টাকা এনজিওর খরচ। পুষ্টি একটা বিক্রি করতো না, দেখলেন না? ওরা যদিও ওখানে সয়া বেশি ইউজ করে, সয়া থেকে বেশি ইউজ করছে কি ভুট্টা, গম, এগুলো বেশি ইউজ করছে। উপাদানে দেখবেন এটা ইতালি থেকে আসে। মানে এইটা হচ্ছে এইরকম একটা কার্যকরী উপাদান। কোনটা? সয়া প্রোটিনটা। তাহলে আমাদের প্রতিদিনের যে প্রোটিনের চাহিদা, পুষ্টির চাহিদা ফিলাপের জন্য কি করা দরকার? সয়া প্রোটিনটা কন্টিনিউ খাওয়া দরকার। যেমন আমেরিকান একটি গবেষণায় দেখা গেছে 100 গ্রাম সয়া প্রোটিনে 1500 মিলিগ্রাম কি রয়েছে? পটাশিয়াম রয়েছে। আর পটাশিয়াম থাকা মানে কি হয় জানেন? পটাশিয়ামের তো অনেক উপকার আছে। এর মধ্যে একটা হচ্ছে কি, যাদের শরীরে পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে তাদের কি হয় জানেন? লবণ খেলে কি হয়? হাই প্রেশার হয়। কেন হয়? লবণের কি বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তার মানে শরীরে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, প্রেশার বাড়ে। এখন সোডিয়াম কার তুলনায় বেড়ে গেলে, পটাশিয়ামের তুলনায় যদি বেড়ে যায়, তাহলে আপনি কি করবেন? পটাশিয়াম বাড়ার জন্য কি খাবেন? কলা খাবেন, ডাবের পানি খাবেন, যেগুলোতে পটাশিয়াম সমৃদ্ধ রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি 8-10টা কলা খেলে, 8-10টা ডাব খেলে যে পরিমাণ পটাশিয়াম পাবেন তার থেকে বেশি এখানে 25 গ্রামে আপনি আরো বেশি পটাশিয়াম পাবেন। যে পটাশিয়ামের আরো অনেক কাজ আছে পুরো বডির জন্য। আমি জাস্ট একটা কথা বলবো, শুধু হাই প্রেশারের যে বিষয়টা, এটা কন্ট্রোল আসার জন্য আমাদের সয়া প্রোটিনটা দারুণ লেভেলে কাজ। আপনি নিজে এখন তো সহজ, আপনি এআই আছে, তারপর হচ্ছে কিংবা গুগলে সার্চ দিয়ে দেখেন সয়া প্রোটিনের উপকার কি, আপনি অটোমেটিকলি পাবেন। আপনার হার্ট সুস্থ থেকে শুরু করে আমেরিকা মানে কি 86% হাসপাতালে কি হয় না, বাইপাস সার্জারি হয় না, কোনো রিং করাই না, হার্টের প্রবলেম বলে। তারা কি করে? সয়া সমৃদ্ধ খাবার খাওয়ায়, আরো কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে বিনা ওষুধে কি করে, বিনা অপারেশনে কি করে, ঠিক করে। হার্টের ব্লক থাকলে সেটাকে জিরো করে দেন। তো আমরা সেই একটা খাবার সুস্থ থাকার জন্য, এখন থেকে হার্ট ভালো থাকার জন্য এখন থেকে আমাদেরকে খাওয়া দরকার, ঠিক আছে? তো কিভাবে খাবেন, কেমনে, মানে কিভাবে খাবেন, সংক্ষিপ্ত উপকারিতা আপনাদের যেটা লিফলেট দেওয়া হয়েছে সেখানে তো বিস্তারিত আছে। এরপর হচ্ছে পাইলসের যে বিষয়টা, আমাদের বিনা অপারেশনে পাইলস বা অশ্বরোগের সমাধান একমাত্র প্রাকৃতিক এই জুসে রয়েছে। আপেল জিঞ্জার জুস, যেটা আপনি 3 থেকে 7 দিন ব্যবহার করলে রক্ত পড়া বন্ধ হবে এবং 21 দিনের মধ্যে যে কোনো ব্যথা বন্ধ হয়ে যাবে পাইলসের। এবং 3 থেকে 6 মাস ব্যবহারে গোটা মানে একদম মিলে যাবে আপনার শরীরের সাথে। বিনা অপারেশন আপনার কি হবে? যদি 4th স্টেজে না থাকেন, 4th স্টেজ কি, আপনি জ্বালা যন্ত্রণা কোনোভাবে সহ্য করতে পারতেছেন না, আপনি 3 মাস পারবেন না, তাহলে আপনি আপনার জন্য না। 3rd স্টেজ পর্যন্ত হলে আপনি ডিরেক্ট, যদি বলেন যে আমার কাজ হয় না টাকা, মানে ওই যে বললাম এগুলো একটু মানে সেনসিটিভ প্রোডাক্ট না, যেগুলো বলতেছি ডিরেক্ট রোগের জন্য যেগুলো বলে ফেলতেছি, যদি বলেন যে আমার এটা খাওয়ার পরে তো পাইলস ভালো হয় নাই, আপনি অর্ধেক খাওয়ার পরে যদি মনে করেন 3 দিন হইলো, 3 থেকে 7 দিনও রক্ত পড়া বন্ধ হয় নাই, 7 দিন পরে যে পরিমাণ থাকবে সেই পরিমাণ কাউন্টারে দিবেন, টাকাটা আপনি নিয়ে চলে যাবেন। এক কথায় সহজ সমাধান হচ্ছে এটা। আচ্ছা, এটা কেমনে খাবেন, এই সময় করণীয় কি, এসে বিষয়টা তো ডিটেইলস দিয়ে লেখা আছে। এরপর হচ্ছে আমাদের হার্বাল চাটা। আচ্ছা, হার্বাল চা বলতে কি বোঝায়? গ্রিন টি কে কে খাইছেন এখানে? তাহলে একটা উপাদান দিয়ে খাইছেন। তুলসী চা কে কে খাইছেন? তুলসী টি অনেকেই খাইছেন। আদা চা কে কে খাইছেন? অনেকে খাইছেন। আমি জানি এভাবে বলে অল্প 3টে মিক্স করে কে খাইছেন? চিনিটা, গ্রিন টি, তুলসী, আচ্ছা বাসক চা কেউ খাইছেন? তুলসী, বাসক, গ্রিন টি, তারপর হচ্ছে আমলকি দিয়ে খাইছেন, আদা, দারুচিনি, এই যত ধরনের মশলা আছে, তারপর হচ্ছে যত ধরনের সবজি হাঁপানির জন্য কি আছে উপাদান আছে, হার্বাল উপাদান আছে, সবগুলো দিয়ে কখনো চা খাইছেন? 17টা উপাদান দিয়ে আমরা এটা তৈরি করে থাকি, যেখানে আপনি পিপুল থেকে শুরু করে খাবার বস চিনেন, বস যেটা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিকের একটা গুরুত্বপূর্ণ উপাদান, হাঁপানি সহ কন্ট্রোলে নিয়ে আসে। আপনি শুধু মশলা খাবেন তা না, আমরা এটাকে ডিফাইন করতে হবে। আগে আমরা মশলা চা নামে বিক্রি করছিলাম, তো মশলা হলে তো আমরা সব ধরনের হার্বাল উপাদান এখানে দিয়েছি, যেগুলো সর্দি, কাশি, হাঁপানি থেকে শুরু করে পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বেড়ে যায়। তাহলে এটাকে কিভাবে ডিফাইন করবো? এই জন্য এটার নাম আমরা করে ফেলছি কি হার্বাল চা। কারণ এখানে একদম আপনার এই যে অনেকে বলতে পারেন যে চাতে মশলা চা থেকে ইয়ে দেয়, ওই যে
কি বলে আপনার দামি যেটা এলাচ দেয়, আমাদের এখানে এলাচও আছে যেটা 5-6 হাজার টাকা কেজি। এভাবে কিন্তু আমরা এটা তৈরি করেছি, আপনি খেলে বুঝবেন ফিলিংসটা। আমি আমার কিছু ওই আমাদের সাথে যেহেতু ওই অনেক বড় বড় কোম্পানির ব্যক্তিরা দেখা করতে আসে, যেহেতু আমাদের ফ্যাক্টরি থেকে অনেক ট্র্যাডিশনাল কোম্পানি প্রোডাক্ট নিয়ে যায়, তো সেক্ষেত্রে তাদেরকে যখন এই চাটা দিই, তারা মানে কি যারা ওই হার্বাল রিলেটেড দামি জিনিস খায় তারা তো আশ্চর্য হয়ে যায়। এটা খাওয়ার পরে বলে যে এরপর দিন আবার অনেকে আমাকে দ্বিতীয়বার এটা অর্ডার দিয়েছে, আমার এটা লাগবে, কন্টিনিউ খেতে হবে। কারণ আপনার সর্দি এসে থাকলে আপনি বুঝে যাবেন এটা আলাদা একটা মজা। এবং আপনি নিশ্চিত থাকেন আপনার সর্দি জ্বর হবে, টানা 7 দিন যদি আমাদের এই চাটা খান, আপনারা আর কিছু খাইতে হবে না, কোনো অ্যান্টিবায়োটিক খাইতে হবে, এই লেভেলের কাজ করে। এবং ভাইরাস প্রতিরোধে এখানে মানে কি আদা থেকে শুরু করে ওমেগা থেকে শুরু করে এমন আছে ভাইরাস প্রতিরোধে চমৎকার লেভেলের কাজ। এটা কন্টিনিউ আমার নিজে যখন করোনা হয়েছিল আমি শুধু এটা খেয়ে গিয়েছিলাম, হাসপাতালেও যাই না, এবং আমার মধ্যে আর কোনো উপসর্গ আসার সুযোগ ছিল না। এভাবে আমরা হয়েছে। দেন চা কিভাবে খাবেন, ওই সেম একইভাবে আপনি চামচে, আমাদের এটা যেহেতু কোটাতে আছে এটা পাউডার করা আছে, পাউডারটা চা পাতার মতো দিয়ে সিদ্ধ করে খাবেন, হালকা সিদ্ধ, একদম অনেক গরম দিলে অনেক উপরে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য গ্রিন কফি, আমাদের গ্রিন টি তো খেয়েছেন, গ্রিন কফিতে কেউ খান নাই। যারা ওজন কমাতে চায়, যারা ওজন কমাতে চায় তাদের জন্য সুপার লেভেলের একটা কার্যকরী। এতক্ষণ আমি যত প্রোডাক্টের কথা বলছি, কাজ না হলে টাকা ফেরতের কথা বলছি, রাইট? বলছি না ভাই? অনেকে মনে হয় বুঝেন নাই। আমি ব্যবহার করে যদি সন্তুষ্ট না হন, কাউন্টারে ব্যবহারকৃত অর্ধেক মাল দেবেন, বাকি টাকা নিয়ে যাবেন, এটা বলছি না? বলছি। অনেকে বুঝেন নাই মনে হয়, একটু সবাই একটু রেসপন্স করেন না। বলেছি তো একটা প্রোডাক্টের ক্ষেত্রে সেটা বলবো না। এটা ব্যবহার করার পরে কোনো গ্যারান্টি নেই। কেন নাই? কারণ এটা যদি 2 গ্রাম আমরা চর্বি পুরাই, আপনি যদি 4 গ্রাম খান তাহলে কি কখন মার সম্ভাবনা আছে? সুতরাং এটা আপনাকে কি করতে হবে, এটা ব্যবহারের সময় অবশ্যই ডায়েট চার্ট ফলো করতে হবে। ডায়েট আমরা একটা ডায়েট সেট করি, ওই অনুসারে মানলে অবশ্যই রেজাল্ট আসবে। আর যদি আপনি না করেন, আপনি যদি আপনার মতো খেতে থাকেন তাহলে রেজাল্ট এভাবে আসবে। সুতরাং এটার জন্য মানবে জ্ঞান দিন, বাট এটা রেজাল্ট কাজ হবে। আমরা যেভাবে বলে এভাবে হলে কিন্তু কি হবে, কাজ হবে। দেন প্রোডাক্ট হচ্ছে গেনু মাশরুম কফি। কফি তো অনেক খেয়েছেন তাই না? কফি কিভাবে খায়? কফি বানাতে হলে প্রথমে কি করতে হয়, গরম পানি দিতে হয়, তারপরে কফি দিতে হয়, চিনি দিতে হয়, হ্যাঁ দুধ দিতে হয়, কফি ম্যাট দিতে হয়, তাই না? এভাবে তো কফি বানায় কাজ। কিন্তু এই কাজ আপনাদেরকে সহজ করে দেওয়া হয়েছে। এখন সাথে যদি রেজাল্ট আনার জন্য প্রাকৃতিক মাশরুমে তো প্রচন্ড লেভেলের উপকার রয়েছে, অনেক উপকার, 300টা রোগের জন্য কাজ। এটা জানেন তো মাশরুম? এটা জানেন তো? এই উপাদানটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনি শুধু এখান থেকে কফি খাবেন 1 নিমিষেই, শুধুমাত্র গরম পানি দিবেন, কাপে দিবেন, আমাদের এখান থেকে একটা প্যাকেট খুলে ছিঁড়ে গরম পানির মধ্যে দিয়ে দিবেন, চামচ দিয়ে গুলে খেতে থাকবেন। এখানে চিনি, কফি পাউডার, দুধ, তারপর মাশরুম এবং কফি মেক সব এখানে দেওয়া আছে। এখন আপনি বলতে পারেন দামটা কিরকম, দাম বাজার থেকে কম। একটা দোকানে কফি খেতে গেলে কত যায়? 80 টাকা। কেমিক্যালের যে কফিটা বেচে দোকানে সেটা কত? 30 টাকা। আপনি এখানে বললে আমাদের পাইকারি কাস্টমার হলে কিনলে লাভ 22 টাকা 50 পয়সা আপনার পড়বে না, 21 টাকা স্যার। 21 টাকা পড়বে। মজার বিষয়টা হচ্ছে 21 টাকা তো পড়বে, আবার হাত দিয়ে হিসাব করে 21 টাকা ক্যাশব্যাক পাবেন না। যা কিনবেন সেই টাকাটা তার থেকেও বেশি রিটার্ন আপনার কাছে চলে আসবে। একটু পরে আমাদের রিটার্ন সেটা নিয়ে আলোচনা করবে কিভাবে আপনি ক্যাশব্যাকটা পাবেন। 2500 টাকার মাল কিনলেন, 3000 টাকা কিভাবে ক্যাশব্যাক পাবেন সেটা একটু পরে আপনি আমাদের হিসাব থেকে জানবেন। এবং পৃথিবীতে যে জায়গায় যে জিনিসটা ভালো জন্মে সেটা দিয়ে আমরা বানিয়েছি। বাজারের সর্বোচ্চ লেভেলের আপনি কি কফিটা খাবেন? কারণ পৃথিবীতে সবচেয়ে ভালো গরুর দুধ হয় কোথায় জানেন? নিউজিল্যান্ড। আমরা নিউজিল্যান্ডে ফুল ক্রিম মিল্ক পাউডার এখানে ইউজ করি। পৃথিবীতে সবচেয়ে ভালো চিনি হয় কোথায় জানেন? যেখানে আখের চাষ বেশি হয় সেটা হচ্ছে ব্রাজিলে, আমরা সেটা এখানে ইউজ করেছি। সবচেয়ে ভালো কফি হয় কোথায় জানেন? ব্রাজিলে, আমরা সেটা ইউজ করেছি। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। আপনি খেলেই বুঝবেন এটার স্বাদটা কিরকম হয়। ওকে, তারপর হচ্ছে মেকা কফি। এটাও সেম একটা কফি, সব দেওয়া আছে, সাথে মেকা রুট পাউডার আছে, যেটা আমাদের বিবাহিত জীবনকে রঙিন করতে সহযোগিতা করে। হতাশা থাকলে সেটার থেকে রিকভার করতে সহযোগিতা করে। কিভাবে কেমনে করে সেটা পরে আলোচনা হবে। তারপর হচ্ছে ক্যামোমাইল। যারা ওজন বাড়াতে চায়, যারা শুকনো মোটা হতে চায়, এরকম আছে না? আছে। তারা কেন হয় না? তারা দুইটা কারণ, একটা হচ্ছে গুণ ঠিক মতো হয় না, আরেকটা হচ্ছে রুচি বা খিদা
তার শরীরে নাই, যার ফলে সে খাইতে পারে না। খিদে এবং যদি ঘুম ঠিক মতো চলে আসে তাহলে কিন্তু সে মোটা হতে বাধ্য। রাইট? আমাদের এটা যখন খাবেন আপনার প্রচন্ড খেতে মন চাইবে, দেন আপনার ভালো একটা প্রশান্তির ঘুম হবে, যার ফলে আস্তে আস্তে 1 মাসের মধ্যে দেখবেন আমরা 2-4-5 কেজি ওজন বেড়ে গেছে। তারপর হচ্ছে কোরআন। এত কিন্তু কফি অনেক খেয়েছেন, কফি খাওয়ার ফলে কি উপকার হয়েছে, কিন্তু এই কফিটা যখন আপনি খাবেন, পৃথিবীর মানব দেহের জন্য সবচাইতে সেরা ক্যালসিয়াম বলা হয় কোরাল ক্যালসিয়ামকে, যেটা সমুদ্রের তলদেশে থাকে। এই যে ছবিটা দেখতেছেন, কোরালের গঠনটা এভাবেই থাকে। আমরা এই কফির সাথে কোরাল যে মিশ্রণটা, ক্যালসিয়ামটা মিশ্রণ করে দিচ্ছি। আপনি কফি খাবেন না, সাথে কি খাচ্ছেন? 500 mg। একটা কফি মানে 500 mg ক্যালসিয়াম, 200 mg কি ভিটামিন ডি আপনি পাবেন আমাদের এই ক্যালসিয়ামটা আপনি কফিটা, কোরাল কফিটা যদি খান। তোমার একটা ইউনিক প্রোডাক্ট না, এটার জন্য তো একটা থালি দেওয়া দরকার। মজার বিষয়টা হচ্ছে আপনি যদি চিনি বেশি খান, মিষ্টি বেশি খান, এটা শরীরে ক্যালসিয়ামকে শোষণ করে ফেলে। যারা বেশি মিষ্টি খায় দেখবেন তাদের হাত পা ব্যথা করতে থাকে, কারণ ক্যালসিয়াম ঠিক মতো কাজ করতে পারে। আমরা এই জন্য এটার সাথে কোনো চিনি দিই নেই। এটা কি, এটা তাহলে মিষ্টি না? মিষ্টিটা কিভাবে হয়? স্টেভিয়া দিয়েছি আমরা, যেটা চিনি থেকেও 40 গুণ বেশি কি মিষ্টি। এখানে চিনি নাই কিন্তু মিষ্টি, চিনির মতো মিষ্টি পাবেন স্টেভিয়ার ফলে। তাহলে এই জিনিসটাও কিন্তু খেয়ে আমরা কি করতে পারি, আমাদের ক্যালসিয়ামের চাহিদাটা ফিল আপ করে ফেলতে পারি। জিরা ড্রিঙ্ক, জিরা পানি নামের কেমিক্যাল কে কে খান নাই? এখানে আছেন খান নাই? এরকম কেউ আছেন জিরা পানি নামের কেমিক্যালটা খাইছে? খান নাই কে কে? এই যে এই 2-3 জনকে পাইছি। এটার জন্য একটা তালি হওয়া দরকার। এই জিরা পানিটা তো কেমিক্যাল, সবাই তো জানি। জাস্ট পানির সাথে চিনি দিয়েছে, জিরার একটা ফ্লেভার মেরে দিচ্ছে। কিন্তু আপনি এখন থেকে খাবেন কি, জিরার তো প্রচুর উপকার। জিরা খেলে, জিরা ড্রিঙ্কস খেলে ওজন কমার কথা, আর ওটা খেলে আমরা মোটা হয়ে যাই, তাই না? ওটা কোলেস্ট্রল বাড়ায়। আমাদের এই জিরা ড্রিঙ্কসটা আপনি কোনো পানি না, এটা হচ্ছে পাউডার, যেখানে 15-20টা উপাদান আছে, টক ঝাল মিষ্টি। 5 স্টার হোটেলে যে জিরা ড্রিঙ্কস আপনারা খান 100-200 টাকা দিয়ে, জাস্ট 1 গ্লাস পানির সাথে 1 সেন্ট চিনি দিয়ে খাবেন, টক ঝাল মিষ্টি। যেটা জিরা ড্রিঙ্কস, জিরা পানি খেলে তো টক ঝাল মিষ্টি হয় না, না হয় না, ওটা একটা জাস্ট মিষ্টি টাইপের একটা জিরা ফ্লেভার, বাট এই যে টক ঝাল মিষ্টি আপনি পাবেন। সুপার লেভেলের খাবার, যারা খেয়েছে তারা জানে। আর সকলকে তো খাওয়ার অনুরোধ রইল, খেয়ে দেখবেন। এবং এটা যে উপকার, জিরার প্রচন্ড উপকার আছে, আজকে গুগলে চার্জ দিবেন। এখানে শুধু জিরা নয়, এখানে মিল মানে কি পুদিনা থেকে শুরু করে একটা জুসের যে উপাদানগুলো থাকা দরকার, সব উপাদান এখানে আছে। এবং এটা চিনি দিয়ে মিষ্টি করা হয় না, কিন্তু এখানে কোনো চিনি ইউজ করা হয়নি। কারণ চিনি দিতে হলে তো একটা গ্লাসকে মিষ্টি করতে হলে মিনিমাম 3 চামচ চিনি দিতে হয়, তাই না? তা আমার এখানে তো মালাই আছে ভিতরে 5 চামচ, 5 গ্রাম, 1 চামচ। তাহলে কি এইটাকে স্টেভিয়া দিয়ে মিষ্টি করা হয়েছে, যেটা চিনি থেকেও 20 গুণ বেশি কি মিষ্টি। ওকে, তারপর আছে হচ্ছে কি, ওই এটা খেলে রিয়েলি, এটা যদি খান হজম শক্তি বৃদ্ধি পাবে। আপনি বেশি খেয়েছেন, এটা 1 চামচ মানে কি এক আছে, দেখবেন আপনার হজমের কোনো ঝামেলা নাই। যা খাবেন, ওই যে ভাত খেয়ে যেমন খেলে যে উপকারের জন্য খায়, সেই উপকারগুলো আপনি পাবেন। গ্যাস্ট্রিক অম্বল একদম বের হয়ে যাবে, ওজন নিয়ন্ত্রণ করবে। আমাদের এবারে অফিসে যারা ইফতারি করেছে, আমাদের অফিসে তো যতজন আসবে সবার জন্য কি ছিল, ইফতারি ছিল। সবাইকে জিরা ড্রিঙ্ক দিয়েছি, সবাই যা খেয়েছে। রোজাতে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক কমার কথা কিন্তু বেড়ে গেছে না, সবার বেড়ে যায় না? ওজন কমার কথা কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায়? ওই স্বাস্থ্য বিষয়ক আলোচনাটা আমরা পরে করবো, সেদিন বুঝবেন কেন হয়। এটা আমাদের ভুল, রোজাকে আমরা ইউজ করতে পারি না। আল্লাহ পাক কিন্তু ডিসিপ্লিন করার জন্য সুপার লেভেলের একটা জিনিস দিচ্ছে আমাদেরকে, ফরজ করে দিচ্ছে। এই রোজাটা আমাদের শরীরে মানে সুপার লেভেলের কার্যকরী একটা ইয়ে, বড় বড় রোগকে নির্মূল করা যায়, কিন্তু আমরা রোগ আরো বেশি বাড়াই যাই। সেটা কেন হয় পরে আলোচনা হবে। তাহলে এখানে আমরা উপাদান দেখেন, জিরা, গোলমরিচ, আদা, দারুচিনি, এলাচ, তুলসী, বিট লবণ, মধু, পুদিনা পাতা। মধু মানে যষ্টি মধু। এই উপাদানগুলোতে খেলে এমনি রেজাল্ট, আপনারা তো নিজেরাই জানেন কি রেজাল্ট। তাহলে আমি কি আমরা কেমিক্যাল নামে জিরা পানি খাবো না, এখন অরিজিনাল জিরা খাবো? অরিজিনাল জিরা ড্রিঙ্কস আমরা খাওয়ার একটা সুযোগ আমরা পাচ্ছি বিজ্ঞানের মাধ্যমে। তুলসী, শিয়াজিট, তুলসী এবং চিয়াশিটের অনেক উপকার। চিয়াশিটের উপকার আমরা অনেকেই জানি। এটাও সেম, তুলসী এবং চিয়াশিটের একটা জুস বানানো হয়েছে ইনস্ট্যান্ট শান্তি প্রশান্তির জন্য, এবং এখানে কোনো চিনি ইউজ করা হয়নি। এটা স্টেভিয়া দিয়ে তৈরি করা। আমি বিজ্ঞা উপকার, এটা পরের কথা। এখানে এটাকে অনেকটা মাল্টিভিটামিনও বলা যায়। চিয়াশিট থাকা মানে হচ্ছে মাল্টিভিটামিন, কোনো ক্ষতিকর ছাড়া। ওকে, আচ্ছা, আমরা কথা এটা নিয়ে বাড়ালাম না। সেনাগা, যারা মানে কি শ্বাসকষ্ট, অ্যালার্জি, তারপর হচ্ছে কি হাঁপানি,
এগুলোর কষ্টে আছেন, ইনহেলার নেওয়ার পরও কন্ট্রোলে রাখতে পারতেছেন না, তাদের জন্য যে এক কথা এভাবে বলবো, ইনহেলার এবং কোনো এলোপ্যাথিক ওষুধ খেতে হবে না হাঁপানির জন্য, শুধু এটাকে ডেইলি একটা করে এটাকে কিন্তু 100% কন্ট্রোল আসবে। যদি বলেন যে আমি 5-6টা খাওয়ার পরে রেজাল্ট আসে নাই, বাকি যে মাল থাকবে সেই টাকাতে দিয়ে মালটা ফেরত দিয়ে টাকা দিয়ে আপনি চলে যাবেন, এক কথা এইভাবেই আমি বলে দিলাম। উইদাউট ইনহেলার, উইদাউট কন্টিন বলেন, হ্যাঁ মোনাজ বলেন, এগুলো ছাড়া আপনি কন্টিনিউসলি আমাদের এই একটা ট্যাবলেট দিয়ে আপনি কি করতে পারবেন, হাঁপানিকে কন্ট্রোল করতে পারবেন। সর্দি আসলে, কাশি আসলে একদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, একদিনের মধ্যে। আমাদের হামান সাহেব গতকালকে হাঁটছে, খুব হাতে দিচ্ছে অনেক, কিন্তু এটা খাওয়ার 1 ঘন্টার মধ্যে উনি কি ক্লিয়ার। এরকম আমি যদি একটা রিভিউ নিই, অনেককে পাবো যাদের একদম পুরোদমে ভালো হয়ে গেছে। দেন ডায়াবেটিস, যারা ইনসুলিন নেওয়ার পরে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারতেছেন না, এলোপ্যাথিক ওষুধের কথা বাদ দিলাম, ইনসুলিন নেওয়ার পরে কন্ট্রোলে করে রাখতে পারতেছেন না, তাদের জন্য সুপার লেভেলের কার্যকরী এই প্রোডাক্ট। ওই সেল কাজ না হলে টাকা বেরোবে, আর কোনো কথা নেই, ঠিক আছে? কেমনে কিভাবে কাজ দেয়, হ্যাঁ এটা কিভাবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, তারপর হচ্ছে কিভাবে প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করে, সেটা পরে আলোচনা করলে আপনি আরো ক্লিয়ার হতেন। বাট আপনি এটা ধরে নেন, এটা আপনার কন্ট্রোলে চলে আসবে, ওকে? এবং এগুলোর দাম এমন না যে আপনাকে বলে আমি 1000 টাকা নিচ্ছি, এগুলোর দাম বলতে 300-400 টাকার মধ্যে, 350 টাকা, না এখন 400 টাকা, এখন 400 টাকা। এবার আসেন, আচ্ছা টুথপেস্ট কি জন্য ব্যবহার করি আমরা? দাঁতের সুরক্ষার জন্য, রাইট? জি। এর বাইরে কি ইউজ করেন? অন্য কোনো উপকারের জন্য। কিন্তু মেসওয়াক কেন ইউজ করেন বলেন তো? আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি তারা মেসওয়াক ইউজ করি শুধু কি দাঁতের সুরক্ষা নাকি পুরো মুখের সুরক্ষার জন্য? পুরো মুখের সুরক্ষা। আমাদের এই টুথপেস্টটা শুধু দাঁতের ডাক্তার না, এটাকে মুখের একটা কমপ্লিট ডাক্তার বলতে পারেন। কিভাবে এটা কিভাবে কাজ দেয় এটা নিয়ে জাস্ট একটু করে যদি বলি, সেনসিটিভিটি, লবঙ্গ এবং টি ট্রি অয়েল আছে যেটা স্নায়ুর ব্যথা কমাবে, অর্থাৎ আপনি ঠান্ডা পানি এবং গরমে শিরশির যে ভাবটা সেটা বন্ধ করবে। এবং এখানে ক্যালসিয়াম এবং এনামেল নিম আছে যেটা এনামেলকে শক্ত করবে, যার ফলে দাঁত জকজকে এবং শক্তিশালী হবে। মাড়ির সমস্যা, নিম টি ট্রি, মাড়িতে কি হয়, পুষ পড়ে, রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, এরকম যাদের আছে সেই প্রবলেমটা একটাতে সলিউশন, কোনো আর কোনো ওষুধের দরকার নেই, এটাই সলিউশন আপনার জন্য।